ইউনিয়ন যুবদল একটা কমিটি দেওয়া হয়েছে। এই কমিটিতে আমরা দেখেছি যারা বিগত 17 বছর এই রাজনীতিতে জড়িত ছিল এবং শরীয়তপুর নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে তার বিলুপ্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 24 জুলাই বিকেলে কেদারপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সাবেক যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, নবঘোষিত কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে অযোগ্য ও অযোগ্যদের স্থান দেওয়া হয়েছে। এটি একতরফা ও প্রশ্নবিদ্ধ। তারা আরও বলেন, দলের স্বার্থে সংগঠনের ঐক্য বজায় রাখতে এই কমিটি বিলুপ্তি করা জরুরি, না হলে সংগঠনের মধ্যে বিভাজন তৈরি হবে। এ সময় সভায় সাবেক যুবদলের সিনিয়র সভাপতি মোহাম্মদ ইকবাল কাজী, সহসভাপতি খলিল খান, সাধারণ সম্পাদক নীরব মাল, সাংগঠনিক সম্পাদক জাকির শিকারী, পলাশ ব্যাপারী, মনির ব্যাপারী, জান শরীফ খান ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা যুবদলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সঠিক যাচাই বাছাই করে দলের সমন্বয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। আর সেক্রেটারি ছিল আলী আহমদ ব্যাপারী। তখন থেকে নীরব মাল হলো সভাপতি ক্যান্ডিডেট। আজকে সে নীরব মালকে কোথায় রাখা হয়েছে? আর নীরব মাল দীর্ঘদিন এই দলের পিছনে শ্রম দিছে, আমরা সকলেই শ্রম দিছি। 2001 সাল থেকে নীরব মাল নির্বাচনে অংশগ্রহণ করে। আর এখন যারা কমিটিতে আইছে তারা এখন পর্যন্ত বিএনপির কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। এই সুযোগ তার কপালে এখন হয় নাই। তারা হয়েছে কমিটির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক। আজকে আমরা সবাই সম্মিলিত হয়েছি। আমরা ওই কমিটির 8 জন পদত্যাগ করছি। 8 জনই সিনিয়র, যাদের অবমূল্যায়ন করা হয়েছে কমিটিতে। এই কমিটিতে এমনভাবে অবমূল্যায়ন করা হয়েছে, সামনে যে নির্বাচন, এই নির্বাচনে ছোটদের পিছনে বড়দের যেতে হবে। আজকে এইভাবে যদি কমিটি দেয় যে বড়দের পিছনে ছোটরা যাবে, তখন ওই জায়গায় সুন্দর থাকে, বিষয়টা অনেক সুন্দর হয়। এটা না করে একটা বিতর্কের একটা কমিটি দিছে, যাতে কেদারপুরের গ্যাঞ্জাম আরও বাড়ে। যে ভাই আমরা তো এটা হইতে চাই, আমরা নিজে নিয়ে বানায় আনতাম, কিন্তু ওরা আমাদের রাইখা আমরা জানলাম না, রাইতের অন্ধকার ওরা কমিটি নিয়ে আসলো। থানার নেতারও আমাদের কেউ ফোন দিয়ে বললো না। তাই আজকে আমাদের মূল্যায়ন কোথায়? আজকে এই দীর্ঘ 17 বছর যারা নির্যাতিত, যারা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, যাদের আওয়ামী লীগ ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই, তাদেরকে কিরণ সাহেব চিনলই না, কমিটি আরেকজনের হাতে চলে গেল। আদৌ ভবিষ্যতে কি এই লোকগুলারই কিরণ ভাই চিনবো বা কিরণ ভাইয়ের সাথে এখন দেখা হইব? ইউনিয়ন যুবদলে একটা কমিটি দেওয়া হয়েছে। এই কমিটিতে আমরা দেখেছি যারা বিগত 17 বছর এই রাজনীতিতে জড়িত ছিল এবং কার্যক্রম করেছে এবং যারা ভয় ভীতি উপেক্ষা করে সবসময় রাজপথে তারেক জিয়ার কথা বলেছে এবং বেগম খালেদা জিয়ার কথা বলেছে এবং তাদের আদর্শ নিয়ে চলাফেরা করেছে, তাদেরকে অমূল্যায়ন করে আপনি যারা দেখেছেন বিগত 17 বছরে যারা রাজনীতির মাঠে ছিল না, বিদেশে ছিল, তারা দুঃসময়ে আমাদের পাশে ছিল না, দলের কোনো কথা বলে নাই, তাদেরকে নিয়ে নতুন একটা কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি দেওয়ার কারণে এই কেদারপুর যুবদল এবং অঙ্গ সংগঠন যারা আছে সকলেই এটা প্রশ্নবোধক হয়েছে যে এরা কিভাবে পায় এবং এরা এই কমিটির কীভাবে যোগ্য হয় যে আহ্বায়ক হওয়ার। তো আমার কথা হচ্ছে যে আমি যে কথাগুলো বলবো এর আগে আরও আমার সহযোদ্ধা ভাইরা বলে গেছেন, এখন আমি ওই কথা নাই বলি। তবে আমি বলতে চাই যে তাদের উদ্দেশ্যে যারা এই কমিটিটা দিয়েছে, যে আমাদের থানা উপজেলার সভাপতি নিক্সন খান ভাই এবং থানা উপজেলার সেক্রেটারি খোকন ভাই, হয়তো আমি জানি না তারা কি মনে করে এবং কী চিন্তাভাবনা করে এই কমিটিটা দিয়েছে। তবে আমি বলতে চাই তাদের যে আপনারা কেদারপুরে আসেন, আইসা দেখেন যে আপনারা যাদের দিয়েছেন তারা আসলে এটা যোগ্য কিনা। যদি যোগ্যই হয়ে থাকে তাহলে আজকে এরকম আমাদের এই আলোচনা সমাবেশ ডাকার দরকার ছিল না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের 14 বড় ভাই লিপসান খান, 14 বড় ভাই খোকন মাতবর, তাদের কাছে অনুরোধ, আপনারা কেদারপুরে যাচাই বাছাই করে আপনারা সুন্দর একটা কমিটি উপহার দেন। আপনারা যেই কমিটি দেন
সেই কমিটি থেকে আমরা মেনে নিব। কিন্তু 17 বছর সংগ্রাম আন্দোলনে যারা রয়েছে তাদেরকে আপনারা মূল্যায়ন করুন, এই বলে আমার। বছর রুবেল যেই সভাপতি সে সাউথ আফ্রিকা ছিল, সে 2 টার্ম আমাদের সাথে কোনো রাজনীতিতে কোনো কমিটিতে নাম ছিল না, সে কিরণ কমিটিতে নাম ছিল না, সে হিরো কমিটি করছে জীবনভর। টিয়ম সাহেবের আমল থেকেও সে হিরো কমিটিতে নাম ছিল তার কিরণ। আর নব্য বিএনপিদের দিয়ে যে কমিটি দিয়েছে সেই কমিটি থেকে আমি স্বইচ্ছা পদত্যাগ করেছি এবং আমার সহযোগিতা নেতৃবৃন্দ অনেকেই পদত্যাগ করেছে। দুঃখের বিষয় আমরা দীর্ঘদিন যাবৎ কেদারপুর ইউনিয়নের যুব দল এবং যুব দলের সাথে কাজ করে যাচ্ছি। আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন যাবৎ লড়াই আমরা সবাই